রোজকার মতো আজকেও চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের হাউসওয়াইফদের রোজ একই সেম ডিউটি। সকালবেলা উঠেই বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে হাজব্যান্ড পুজো দিচ্ছে। তো আজকাল আমি পুজোটা দেই না সকালবেলা, কারণ হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে যায়, আর এত কম সময়ের মধ্যে আমার স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করাটা পসিবল হয় না, কারণ 9:30-তে বের হয়ে যায়। তার আগেই আমার ঘরের সমস্ত কাজ সেরে নিতে হয়। তো দেখো, আজকে যেহেতু ওয়েদারও ভালো না, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেরকম কিছু সবজিও বাড়িতে ছিল না। তো যা যা ছিল টুকটাক সবজি, সেটা দিয়ে একটা বড়ি দিয়ে মেশানো সবজি একটা করছি। আর এদিকে ডালও ধুয়ে নিয়েছি, মসুর ডাল করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা আর মাছ ভাজা করব। তো বেশ কিছুদিন ধরে আমি মাছ ভাজাই করছি, কারণ হাজব্যান্ডও বলছে যে মাছ ভাজাটা খেয়ে বেশি ভালো লাগছে। আর মেয়েও দেখি মাছ ভাজা করে দিলে ভালো করে খেয়ে নেয়। আগেও মাছ খেত না, কিন্তু আজকাল একটু একটু করে মাছ খাওয়া শিখেছে। তো দেখো, এদিকে ডালের বড়ি দিয়ে আমি মিশানো সবজিটা করে নিচ্ছি। আর ওদিকে গরম গরম ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা ঝেড়ে নিলাম। তো চারিদিকে বৃষ্টি হওয়ার জন্য না এত জল হয়ে গেছে যে ঠিকমতো শাকসবজির গাড়িগুলো ঢুকছে না। একদিন আমি দোকানে গেলাম মেয়ের জন্য দুধ আনতে, তো শুনে যে দুধের গাড়িও আসতে পারিনি, এত জল হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে যেগুলো ছিল সেটা দিয়েই আজকের দিনটা চালিয়ে দিলাম। আর হাজব্যান্ডকে বলেছি আজকে সবজি আনতে, না হলে কিন্তু পরের দিন একটু অসুবিধে হয়ে যাবে। তো দেখো, এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর আজকে হাজব্যান্ডের পছন্দের একটু আমের চাটনি করেছি। অনেক দিন ধরেই বলছিল চাটনি করতে, আমিই করতে পারিনি। তো যাই হোক, এখন হাজব্যান্ডকে ভাতটা খেতে দিয়ে দিই, হাজব্যান্ড চলে যাবার পর বাকি কাজকর্ম করব। তো মাঝখানে অনেকটাই সময় পার হয়ে গেছে, হাজব্যান্ডও চলে গেছে অফিসে, মেয়েকেও স্নান টান করিয়ে ভাত খাওয়াবো। তো ওর জন্য 2-3টে এরকম আলু চিপস ভেজে নিচ্ছি। আলু চিপস থাকলে ও খেতে খুবই ভালোবাসে। তো আজকের ওয়েদারটা দেখো, চারিদিকে জলও হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা একদম নেই। তো এখন প্রায় সময় হয়ে গেছে 2:30-3টে মতো বাজে। তো হাজব্যান্ড বলছে যে হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসবে, কারণ রাস্তাগুলোতেও অনেকটা জল হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমার মেয়ে জানালা দিয়ে কি আকাশটানা করেছে। আমার রুমের জানালা দিয়ে নিচের ক্যাম্পাসে ওই যে কুশনটা দেখছো, সোফার কুশন, আর ওর স্যান্ডেল ফেলে দিয়েছে। তো এখন সময় প্রায় বিকেল 4টা মতনই বাজে, আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তো এদিকে দেখো, আমার হাজব্যান্ডকে বলেছি যে ও কুশন ফেলে দিয়েছে। তো পাশের ক্যাম্পাসটাতে এই বৃষ্টির মধ্যেই কিন্তু গেছে, চারিদিকে কাদা হয়ে গেছে, তাও উপায় তো নেই, যেতে হয়েছে। আর এই যে দেখো, হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে এদিকে নাকি ও অনেক খেলনা ফেলেছে। শুধু যে কুশন ফেলেছে আর ওর স্যান্ডেল ফেলেছে তাই না, ওর ছোট ছোট খেলনাগুলো অনেকগুলো জিনিসই ফেলে দিয়েছে। তো মাঝে মাঝে কি হয়, আমি যখন ঘর ঝাড়ু দেই বা ওর খেলনাগুলো গুছিয়ে রাখি, অনেক খেলনা খুঁজে পাই না। তো আমি ভাবি হয়তো ও বিছানার নিচে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আজকে জানতে পারলাম যে এগুলো সব পাশের ক্যাম্পাসে ফেলে দিয়েছে। এখন প্রায় সময় 4:30 মতনই বাজে, বৃষ্টি তো ননস্টপ পড়ছেই, আর হাজব্যান্ডও বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। রেনকোট যদিও ছিল, কিন্তু এরকম বৃষ্টিতে রেনকোটের কাজ দেয় না। তো বৃষ্টিতে ভিজে আসার পর বলছে একটু চা খেতে ইচ্ছে করছে। আর চায়ের সাথে আমি কি করব ভাবছি, একটু পকোড়াই করে দিই, আলু পেঁয়াজ আর একটু বেসন মিশিয়ে। অন্য সময় হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথেই টুকটাক জিনিস নিয়ে আসে, কিন্তু আজ যেহেতু এত বৃষ্টি আর দোকানপাটগুলো সেরকম খুলেনি, আর এত বৃষ্টিতে কাস্টমারও কম থাকে, তো তাই দোকানগুলো খুলেনি জন্য কিছু আনতেও পারেনি। তো আমি ভাবলাম বাড়িতেই আমি করে নিই। আর এই বৃষ্টির দিনে গরম গরম চা আর এরকম পকোড়ি খেতে তো সবারই ভালো লাগে। এরকম বৃষ্টি পড়তে থাকলে আমি সব সময় পুরনো স্মৃতিতে চলে যাই। আমার আগের দিনের কথাগুলো খুব মনে পড়ে, যখন ছোটবেলা এরকম বৃষ্টিতে বাবা আমাদের জন্য ভুট্টা নিয়ে আসতো, মা এরকম গরম গরম পকোড়ি চপ এসব বানাতো বাড়িতে। তো সেই পুরনো কথাগুলো খুব মনে পড়ে। তো যাই হোক, এখন আর মা না থাকলে মায়ের সেই আদরটা আর পাওয়া যায় না। কোনো কিছু খেতে হলে সেটা নিজেকেই করতে হবে, না হলে না খেয়েই থাকতে হবে। তো যাই হোক, এদিকে পকোড়িটা দেখো আমার মাখা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। আরেকদিকে কিন্তু আমার মেয়ে হুলস্থুল শুরু করে দিয়েছে, ও
পকোড়ি খাবে। তো এদিকে আমাদের দুজনের জন্য গরম গরম চাও করে নিলাম। তো পকোড়িটা হচ্ছে আর আমার মেয়ে কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দিয়ে আমাকে দেখছে, একটা টুথপিক হাতে নিয়ে আছে, সেই টুথপিকটা দিয়ে ও পকোড়িগুলো ঢুকিয়ে ঢুকিয়ে খাবে। বাচ্চারা রান্নাঘরে আসতে আমার খুব ভয় করে, কারণ অনেক সময় গরম তেল ছিটে গায়ে পড়ে যেতে পারে। তো তাই আমি ওকে সবসময় রান্নাঘরে আসতে বারণ করি। তো তার জন্য দেখো ওয়ালের আড়াল থেকে আমাকেও দেখছে আর ভাবছে মা পকোড়া ভাজছে, ওকে হয়তো খেতে দেবে না। তো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন গরম গরম চা দিয়ে শুধু খাবার পালা। তো মেয়েকে দেখতে গিয়ে পকোড়াগুলো একটু বেশি বেশি একটু কড়া ভাজা হয়ে গেছে। তো যাই হোক, গরম গরম চায়ের সাথে সব কিছুই ভালো লাগে। তো শুধুমাত্র এই কয়েকটা পকোড়া খেলে তো কারোই পেট ভরবে না। তো ভাবছি আলুর পরোটা একটু করে নিই, কারণ মেয়ে দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিল আর ওর জন্য করছি। ও আলুর পরোটাটা খেতে বেশ ভালোই বাসে। আর একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের হাউসওয়াইফদের বাড়ির অন্যান্য কাজের থেকে বেশিটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায়। সকালবেলার চা খাবার, তারপর দুপুরবেলার খাবার, সন্ধেবেলার খাবার, তারপর আবার রাত্রেবেলা কি হবে, এসব চিন্তাভাবনাতে সারাটা দিন কিন্তু রান্নাঘরেই পার হয়ে যায়। আমারও দেখছো ব্লগের মধ্যে তোমাদের সাথে শুধু খাবার আর খাবারই শেয়ার করে চলছি। তো এই যে দেখো আলুর পরোটাটাকে একটু কেটে দিয়ে চাকু দিয়ে তার মধ্যে একটু সস দিয়ে দিয়েছি, এটাকেও পিৎজা বলে খাচ্ছে। আর আজকে রাত্রে করেছি হলো বৃষ্টির জন্য একটু শুকনো শুকনো করে খিচুড়ি। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা সবাই ভালো থেকো। টাটা।